হ্যালো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলো শুরু করছি আজকের ভ্লগ। সূর্যি মামার পুরো একদম দাঁত খিলখিল করে হাসছে, দাঁতে পোকা লেগে গেছে, ওই জন্য দাঁতটা বন্ধ করলে দাঁতে ব্যথা হচ্ছে, ওই জন্য হাঁ করে রয়েছে। দেখো আমাদের লাউ গাছে কত ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। দেখো সকাল সকাল খুবই রোদ উঠেছে। আমি একটুখানি এখানে পিকনিক করছিলাম, মানে পিকনিকের ওপর একটা প্যারাগ্রাফ লিখছিলাম, যেটা আমার স্যার আমাকে দিয়েছিল। তারপরে পিকনিক টিকনিক হয়ে গেলে আমি একটুখানি আমার প্রিয় ছাদের ওপরে একটু স্নান করে নিচ্ছি, মানে গাটাকে একটু গরম করে নিচ্ছি, না মানে ঠান্ডা করে নিচ্ছি। আর এমনিতেই তো ঠান্ডাই হয়ে আছে, তার সত্ত্বেও স্নান না করলে কি করে হবে, তোমাদের সমভাই কালো হয়ে যাবে। আমাদের এখানে একটা অনুকূল ঠাকুরের একটা বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে, সেখানেই আমি যাচ্ছি একটু আনন্দ করতে। তো সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, চলো আগে দেখাবো। বন্ধুরা, ভেবেছিলাম বুট পরে যাব, কিন্তু বুটটা আজকে সকালেই আমি কেচে দিয়েছি। তো এবার আমি পৌঁছে গেছি সেই অদ্ভুত মেলাতে, কিন্তু এখানে মেলা কম, প্যান্ডেল বেশি হয়েছিল। প্যান্ডেলেই এখানে হাফ জায়গা ঘিরে রেখেছিল। দেখো এখানে ঠাকুরের ছবি লাগানো আছে। আর তোমরা জাস্ট মোমবাতিটা একবার দেখো, এই মোমবাতিটা কিনলে সারা জীবন তোমাদের ঘর আলোয় আলোকিত হয়ে থাকবে, ঘরও আলোয় আলোকিত হয়ে থাকবে আর জীবনও আলো হয়ে থাকবে। তারপরে দেখো এখানে 100টা ছবি লাগানো ছিল, যদিও আমি গুনিনি। তারপর এখানে কিছু ছোটোখাটো দোকান ছিল, আমি দেখছিলাম আমার কাজে কিছু আছে নাকি, কিন্তু দেখতে পেলাম আমার কাজের তো কিছুই নেই, মেয়েদেরও কিছু নেই, সব কিছু অনুকূল ঠাকুরের। তারপরে আমি এখানে একটু রাধাকৃষ্ণ ঠাকুরের ওখানে যাচ্ছি, বেশি ভেতরে ঢুকবো না কারণ আমার তাড়াও আছে। তারপর আমি আবার একটু এখানে চলে এলাম। দেখো ওদিকে কীর্তন হচ্ছিল আর ওদিকে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল, কিন্তু দুঃখক্রমে খাওয়ানো হয়ে গেছিলো, আমি লেট। তারপর দেখো এখানে গাছগুলোকে খুবই সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে যেন গাছগুলো যেন স্বর্গের অপ্সরী। অপ্সরী মনে হচ্ছে? হ্যাঁ, একটা ধরে আনতে পারতিস তো। ভুলে গেছি। এই অপ্সরীগুলোকে দেখে আই অ্যাম তো ভেরি অবাক। তারপর অপ্সরীগুলোকে দেখে বাড়িতে এসে স্যান্ডো গেঞ্জি পরে পিঠে বানাতে চালু করে দিলাম। দেখো তোমাদের সৌম্য ভাই কমন পিঠে বানাচ্ছে। এই হলো আমার পাপা, পুরো প্রফেশনাল পিঠে মেকার, পুরো পিঠেও প্রফেশনালি বানাতে পারে, আবার নদী করা মাংসের ঝোলও প্রফেশনালি বানাতে পারে। তারপরে আমি একটা পিঠে মুড়বো বলে একটুখানি মিশন নিলাম। তারপরে একটা পিঠে মানে একটা বাটি নিয়ে বাবার কাছ থেকে একটু ভিক্ষা চেয়ে একটু বাঁধাকপি নিলাম, দিয়ে পিঠেটাকে এই মানে মানে ওই কী বলে যেন, বাঁধাকপিটাকে পিঠের মধ্যে দিয়ে এই মুড়ে দিচ্ছিলাম। তারপর বাবা দেখো এটাকে যেন কি বলে, এটার নাম কি মা? বাবুন ঝুলে। বাবুন ঝুলি। বাবুন ঝুলি এটার নাম, যার নেই কোনো কাম। তারপরে আমার পিঠেগুলো দেখো, তো পিঠে না, এটা গোঁফ। সৌম্য ভাই যেখানে বদমাইশি তো সেখানে, সৌম্য ভাই যেখানে বদমাইশি থাকবে না সেখানে মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তারপরে গোঁফটা অন্য কারোর কাছে অ্যাপ্লাই করার আগে নিজের ওপরেই অ্যাপ্লাই করলাম। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया।
ভিডিও করিনি আমি, ভিডিও করতে গেল ভিডিও করিনি। না তুই বলছিলি চিকেন ড্যান্স ভুলে গেছি, ভুলে গেছিস কি রে? ভুলে গেছিস চিকেন ডান্স? আমি ভিডিও করিনি রে। গ্যাস জ্বলছে তো। বলছি শোন না, আমি ভিডিও করিনি, একবার কর না। না না আর একবার। না না, কি করছিস তুই? চা করছি। চা করছিস? কই চা করছিস? এই তো। বাবু হ্যাঁ। এসো মো, চা কর। সোমো চা কর। साला ये दुख का खत्म नहीं होता बे। বাসি লুচি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোর সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো। আমার পাশে থেকো। টাটা। इसकी गारंटी मैं नहीं दे सकता।